ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইউরসেলফ। আমরা ক্লাস 7-এর ইংলিশ ব্লুজুম শুরু করেছিলাম। এর মধ্যে রিভিশন লেসন 1, লেসন 2, লেসন 3 কমপ্লিট করানো হয়েছে। সেই ক্লাসগুলো পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আগের ক্লাসে লেসন 4 আমরা শুরু করেছিলাম, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তার ইউনিট 1টা কমপ্লিট করানো হয়েছে। সেখান থেকে পাঠ করার পরে যে ইউনিট 1 থেকে যে অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 ছিল সেগুলো কমপ্লিট করানো হয়েছে। আজকের ক্লাসে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর ইউনিট 2টি আমরা শুরু করব। তো শুরু করার আগে তোমাদের বলে রাখি যে ইউনিট 1 পর্যন্ত গল্পটি এতটুকু ছিল যে এক বণিক বাস করত, তার অনেক সম্পত্তি ছিল, একটা বড় অট্টালিকাতে তার 3 মেয়ের সঙ্গে বসবাস করত। তাদের ছোটো মেয়েটির নাম ছিল, কন্যাটির নাম ছিল বেলি, এবং অন্যান্য যে বোনগুলো ছিল তারা অন্য স্বভাবের ছিল, কিন্তু বেলি ছিল খুবই ভদ্র, নম্র এবং পবিত্র হৃদয়ের। হঠাৎই সেই বণিকের একবার সমুদ্রের ঝড়ে তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল, যার জন্য বাধ্য হয়ে তাদেরকে একটি গ্রামের খামার বাড়িতে থাকতে হয়েছিল। কিন্তু হঠাৎই কিছু বছর পরে সেই বণিকটি খবর পেল যে তার সেই হারিয়ে যাওয়া জাহাজের মধ্যে একটি জাহাজ ফিরে এসেছে। তখন সেখানে কিছু পাওয়ার আশায় সে শহরের দিকে রওনা দেওয়ার সময় তার কন্যাদেরকে জিজ্ঞাসা করেছিল যে তারা কী কী নিতে চায়। তখন তার বড় 2 কন্যা বলেছিল জুয়েলস এবং ফাইন ড্রেসেস, অর্থাৎ গয়না এবং সুন্দর পোশাকের জন্য বলেছিল। কিন্তু বেলি বলেছিল যে তার জন্য যে এই শহরের সব থেকে পাওয়া যায়নি এরকম একটি রেয়ার গোলাপ ফুল, রেয়ার রোজ এনে দিতে হবে। তখন সেগুলো রিকোয়েস্ট নেওয়ার পরে তখন তার বাবা সেই বণিকটি রাস্তায় চলে যাওয়ার সময় যখন শহরে পৌঁছালো তখন দেখলো যে তার যে ধার পরিশোধ করার জন্য তার সমস্ত যে জাহাজে সেই মালগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। তখন সে বাড়ি ফেরার পথে তার জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়েছিলেন তিনি। তখন আশ্রয়ে আশায় একটি সুন্দর রাজপ্রাসাদে প্রবেশ করলেন। সেখানে খাবার পানীয় খাওয়ার পরে সেখানে রাতটা কাটালেন। পরের দিন সকালে যখন ফিরে আসছিলেন তখন দেখলেন যে সেখানে বাগানে সুন্দর গোলাপ রয়েছে। তখন তার মনে পড়লো যে তার ছোট মেয়ে বেলি বলেছিল তার জন্য সুন্দর গোলাপ নিয়ে আসতে একটি। তো সে তার জন্য একটি গোলাপ সেখান থেকে ছিঁড়ে নেয়। কিন্তু সেই যে প্রাসাদটি সেটি ছিল একটি ভয়ঙ্কর জন্তুর, বিস্ট, হিডিয়াস বিস্ট। সে তখন সে বণিককে বলে যে আমি আগের রাত্রিতে তোমাকে খাবার প্রদান করেছি, আশ্রয় প্রদান করেছি এবং আরাম দিয়েছি, কারণ তুমি ক্ষুধার্ত ছিলে এবং আশ্রয়হীন ছিলে। কিন্তু তারপরেও আমার এত কিছু গ্রহণ করার পরেও তুমি আমার সবথেকে আকর্ষণীয় এবং আমার সবথেকে প্রিয় জিনিসগুলো তুমি নিয়ে চলে যাচ্ছ, মানে সেই গোলাপটার কথা বলা হচ্ছে, তোমাকে এর জন্য মরতে হবে। তখন সেই বণিকটি বলে যে আমাকে প্রাণ ভিক্ষা করুন, আমি এটা বুঝতে পারিনি, এটা আমার ছোট্ট মেয়ে বেলির জন্য নিয়ে যাচ্ছি। তখন শেষ পর্যন্ত সেই জন্তুটি বৃষ্টি বলে ঠিক আছে তুমি এটা নিয়ে যেতে পারো, তোমার কথা দিতে হবে যে তোমাকে অথবা বেলিকে এখানে এসে এই প্রাসাদে থাকতে হবে। তো সেটা নিয়ে তারপর এবং সেই জন্তুটি তাকে সুন্দর জুয়েলস এবং ভালো কোলাতে মানে জামা কাপড় পোশাক সেই মেয়েদের জন্য দিয়ে দিল এবং বাড়ি পাঠিয়ে দিল। তখন বাড়ি ফেরার পরে সেই কথাটি বেলির কাছে লুকাতে চেয়েছিল, কিন্তু বেলি ঝাঁক করে জেনে ফেলে এবং সে নিজের ইচ্ছা মতো সেই দুর্গে আসে, মানে সেই কাসেলে। এবং তখন আসার পরে তখন সেই জন্তুটি তাকে সাদরে অভ্যর্থনা করে এবং বলে যে তুমি হচ্ছ এই প্রাসাদের মালকিন আর আমি হলাম তোমার চাকর। তো এখানে পর্যন্ত শেষ হয়েছিল। পরবর্তীতে যে গল্পটি এবার এখানে ইউনিট 2টা শুরু হবে, তার পরবর্তী ঘটনা কী হলো আমরা জানব। লেটস কন্টিনিউ। দ্য বিস্ট গেভ হার ল্যাভিস। ল্যাভিস কথার অর্থ এখানে মানে তোমরা দেখতে হবে পরের পাতায় যে জেনারিয়াস, তো মানে প্রচুর, ঠিক আছে। ক্লথিং মানে জামা কাপড়, অ্যান্ড ফুড মানে খাবার, অ্যান্ড ক্যারিড অন লেন্থি কনভারসেশন। লেন্থি মানে অনেক লম্বা, কনভারসেশন মানে কথোপকথন, উইথ হার কার সাথে, সে বেলির সাথে। তো এখানে হলো যে জন্তুটি গেভ হার মানে তাকে দিয়েছিল, কী দিয়েছিল, অনেক পোশাক, খাবার এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলতো। ইচ নাইট মানে প্রত্যেক রাত্রিতে দ্য বিস্ট আক্সড, অর্থাৎ সেই জন্তুটি জিজ্ঞাসা করতো বেলিকে, এখানে আক্সড বলতে এখানে জিজ্ঞাসা করে না, এখানে বলতো, ঠিক আছে।
বেলি টু ম্যারি হিম, তাকে বিবাহ করার জন্য। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, কিন্তু প্রত্যেকবার সে এটা প্রত্যাখ্যান করতো, বেলি এটা না করতো। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকবার প্রত্যাখ্যানের পরে, বেলি ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স। ড্রিমড মানে স্বপ্ন দেখা, ঠিক আছে। আর হ্যান্ডসাম মানে যে দেখতে সুন্দর, আর প্রিন্স মানে হচ্ছে রাজকুমার। তো প্রত্যেকবার যখন সে প্রত্যাখ্যান করার পরে প্রতিবারই বেলি তখন স্বপ্ন দেখতো একটি সুন্দর রাজকুমারের। হু প্লিডেড উইথ হার, যে তাকে বারে বারে জিজ্ঞাসা প্লিডেড উইথ হার, তাকে জিজ্ঞাসা করছে টু এক্সপ্লেন হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, কেন সে যে প্রত্যেকবার সেই জন্তুটিকে প্রত্যাখ্যানের করছে তার কারণটা জানতে চায়। সি রিপ্লাইড, তখন সি বলতে বেলি, রিপ্লাইড মানে উত্তর দেয়। কি উত্তর দেয়? ইচ টাইম, প্রত্যেকবার, দ্যাট যে সি কুড নট ম্যারি দ্য বিস্ট, সে সেই জন্তুকে বিয়ে করতে পারবে না। বিকজ সি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড, মানে সে তাকে ভালোবাসে শুধুমাত্র একটা বন্ধুর মতো, শুধুমাত্র বন্ধুর মতো ভালোবাসে, তার জন্য সে বিয়ে করতে পারবে না। তো এগুলো সবই কিন্তু বেলির স্বপ্ন দেখত। বাট বেলি কুড নট মেক দ্য কানেকশন, বাট মানে কিন্তু, বেলি কুড নট মানে বেলি পারতো না, মেক করতে, দ্য কানেকশন মানে সম্পর্ক, বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, অর্থাৎ সেই সুন্দর রাজকুমার এবং সেই জন্তুর মধ্যে সম্পর্কটা খুঁজে বের করতে পারতো না। সি ওয়াজ কনভিন্সড দ্যাট, সে বিশ্বাস করতো যে দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামহায়ার ইন দ্য ক্যাসেল। হোল্ডিং মানে রেখেছে ধরে, ক্যাপটিভ মানে হচ্ছে যে মানে বদ্ধ, যেখানে লুকিয়ে রাখা এক কথা বলতে গেলে, বা ধরে রাখা। সামহায়ার মানে কোথাও একটা, ইন ক্যাসেল মানে সেই দুর্গের মধ্যে, মানে সেটা বিশ্বাস করতো যে হয়তো প্রাসাদের কোনো এক জায়গায় সেই জন্তুটি এই রাজকুমারকে আটকে রেখেছে। তো এই যে প্রাসাদের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এবার নিচে রয়েছে সি অর্থাৎ বেলি, সার্চড মানে খুঁজে বেড়ানো, সার্চড ফর খুঁজে বেড়ানো, সার্চ ফর হিম মানে তাকে খুঁজে বেড়াতো, কাকে? সেই সুন্দর রাজকুমারের খুঁজতো। অ্যান্ড ডিসকভার্ড মেনি এনচ্যান্টেড রুম, এনচ্যান্টেড মানে হচ্ছে যে সুন্দর। বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিমস, অর্থাৎ সে যখন খুঁজে বেড়াচ্ছ তার জন্য সে প্রত্যেকবার অদ্ভুত অদ্ভুত ঘর খুঁজে বেড়াতো, কিন্তু কোনোবারই তার স্বপ্নের রাজকুমারকে খুঁজে পায়নি। ফর সেভারেল মান্থস, বেশ কিছু মাস যাওয়ার পর, বেলি লিভড এ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্ট প্যালেস, অর্থাৎ এই জন্তুর প্রাসাদে বেলি বসবাস করছিল একটি বেশ বিলাসবহুল, লাক্সারি মানে হচ্ছে বিলাসবহুল জীবন। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই দ্য ইনভিজিবল সার্ভেন্টস, অর্থাৎ যে এখানে বিংটা ওঠেনি ভালো করে, তো বিং ওয়েটেড মানে সবসময় অপেক্ষা করতো, তা হাতের কাছে চলে আসতো, যে তা সে অদৃশ্য চাকরের হাত দ্বারা চলে আসতো। হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু দ্য অ্যামিউজ হার অ্যান্ড দ্য এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লথেস টু উইয়ার, অর্থাৎ তার মনোরঞ্জনের জন্য যে অফুরন্ত ধনসম্পদ ছিল এবং তার পরিধানের জন্য অগুন্তি যে পোশাক ছিল, তো সেগুলো ছিল সবসময়, কিন্তু সেগুলো কখনোই শেষ হয়নি, না শেষ হওয়ার মতো। ইভেনচুয়ালি সি বিকেম, এটা ওঠেনি, এটা দেখা যাক কী রয়েছে, এটা হোমসিক অ্যান্ড বেগড দ্য বিস্ট টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি। তো এইভাবেই ঘটনাক্রমে বেলি বাড়ির জন্য তা একটু মন খারাপ করতে লাগলো, এবং সে সেই জন্তুকে প্রার্থনা করলো বা অনুরোধ করলো যে সে তার পরিবারের কাছে ফিরে যেতে চায় বা যেতে চায় একবার। হি সেড হি উড অ্যালাউ ইট, অর্থাৎ সে বলতে এখানে জন্তু, সে জন্তুটি বলল যে হ্যাঁ সে তাকে অনুমতি দেবে অনলি ইফ সি উড রিটার্ন এক্স্যাক্টলি এ উইক লেটার, সে তাকে ছাড়তে পারে, এটা একটা আশা যে সে 1 সপ্তাহের মধ্যে সেখানে ফিরে আসতে হবে।
তাকে 100 দিনের মধ্যে এখানে ফিরে আসতে হবে এই প্রাসাদে, তাহলে সে তাকে যেতে দেবে। এই শর্ত হলো। তারপর কি হলো, বেলি এগ্রিড টু দিস অ্যান্ড সেট অফ ফর হোম উইথ অ্যান এনচ্যান্টেড মিরর অ্যান্ড রিং। তো বেলি এগ্রিড টু দিস, অর্থাৎ বেলি এটা মেনে নিল, যে প্রস্তাবে রাজি হলো। অ্যান্ড সেটা মনে করেন যাত্রা শুরু করা, ফর হোম মানে বাড়ির উদ্দেশ্যে, উইথ অ্যান এনচ্যান্টেড মিরর একটা জাদুর বা সুন্দর আয়না, অ্যান্ড রিং এবং একটা আংটি নিয়ে। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, বিস্ট ক্যাসেল। দ্য মিরর উড অ্যালাউ, অর্থাৎ সেই আয়নাটি তাকে অনুমতি দেবে, হার টু সি দেখতে, হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অর্থাৎ কী হচ্ছে কোথায়, অ্যাট দ্য বিস্ট ক্যাসেল সেই জন্তুর প্রাসাদে কী চলছে সে ঘটনাটা দেখতে পাবে সে আয়নার মাধ্যমে। অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার, এবং সেই রিংটি তাকে অনুমতি দেবে কি, টু রিটার্ন টু দ্য ক্যাসেল সেই দুর্গে ফিরে আসতে, ইন অ্যান ইনস্ট্যান্ট মুহূর্তের মধ্যে, হোয়েন টার্নড 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার, যখন সেটা 3বার ঘোরাবে আঙুলের মধ্যে, তখন মুহূর্তের মধ্যে তাকে সেই দুর্গের মধ্যে বা প্রাসাদের মধ্যে ফিরে চলে আসবে। তো দুটি ছিল জাদুর জিনিস। হার এল্ডার সিস্টার ওয়ার সারপ্রাইজ টু ফাইন্ড হার ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড ইন এ গ্র্যান্ড ক্লথেস। তো তার সেই যে বড় 2 বোন ছিল, তারা কী ছিল, তারা একটু অন্য স্বভাবের ছিল, হিংস্র ছিল, হিংসুটে এবং স্বার্থপর ছিল। তখন তারা যখন দেখলো যে সে ভালো বিলাসিতা জীবনযাপন করছে এবং সুন্দর কাপড় জামা পরে রয়েছে, দে গ্রিউ জেলাস অফ হার হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল। তো এই যে প্রাসাদের যে সুখী জীবনের জন্য তারা ভীষণই হিংসা করতে শুরু করলো। আপন হিয়ারিং দ্যাট সি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন এ সার্টেন ডে, এটা শোনার পর যে তাকে, অর্থাৎ সে বেলিকে সেই জন্তুর কাছে একটা সুনির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দিনে তাকে ফিরে যেতে হবে। দে বেগড হার টু স্টে জাস্ট ফর 1 মোর ডে, অর্থাৎ তারাও এখানে দে বলতে তাদের এই যে এই বেলির 2 দিদির কথা বলা হচ্ছে। তো তারা কী করলো, তারা বেগড করলো মানে প্রার্থনা করলো সে বেলিকে যে আর একটা দিনের জন্য থেকে যেতে। দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইজ, তো কী করলো যে তাদের চোখ থেকে জল বার করার জন্য কী করলো, তারা ইভেন পুট অনিয়ন, অনিয়ন হচ্ছে পেঁয়াজ, বুঝতে পারছো যে পেঁয়াজের ঝাঁঝের জন্য চোখ থেকে জল বেরিয়ে আসে। তো তারা তাদের চোখের মধ্যে পেঁয়াজ লাগিয়ে নিল, টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো দে ওয়ার উইপিং, যে এটা দেখে মনে হয় যেন তারা সত্যি কান্না করছে। দে সিক্রেটলি হোপড দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি, তারা গোপনভাবে এটা আশা করেছিল যে সেই জন্তুটি হয়তো রেগে যাবে, উইথ বেলির উপরে, ফর ব্রেকিং হার প্রমিস, তার সেই প্রতিশ্রুতিটা ভাঙার জন্য, অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, এবং তাকে জ্যান্ত খেয়ে ফেলবে। বেলিস হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার ফলস শো অফ লাভ অ্যান্ড সি এগ্রিড টু স্টে। তো বেলির হৃদয়টা ঘুরে গেল কার দ্বারা, সেই তাদের দিদিদের মিথ্যে ভালোবাসার জন্য, এবং সে থাকতে রাজি হয়ে গেল। এবার ঘটনাটা কি ঘটলো, এখানে ছবি দেখতে পাচ্ছ যে জন্তুটি মারা গেছে এবং বেলি তার উপরে শুয়ে কাঁদছে। এবার পড়া যাক এখানে যে বেলি বিজ্ঞান টু ফিল গিল্টি, গিল্টি মানে হচ্ছে অপরাধ, ফিল মানে হচ্ছে অনুভব করা, আর বিজ্ঞান মানে হচ্ছে শুরু হয়েছিল। তো ফিল গিল্টি অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস টু দ্য বিস্ট, অর্থাৎ বেলি যে অপরাধবোধ করলো যে তার প্রতিশ্রুতিটা ভঙ্গ হয়ে যাওয়ার জন্য, তা সেই জন্তুকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি। অ্যান্ড ইউজড দ্য মিরর টু সি, এবং সেই আয়নাটি ব্যবহার করলো দেখার জন্য, হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, অর্থাৎ সে বলতে এখানে সেই জন্তুটি সেই দুর্গের মধ্যে কী করছে। সি ওয়াজ হরিফাইড টু ডিসকভার্ড, সি ওয়াজ হরিফাইড মানে সে আতঙ্কিত হয়ে গেল, টু ডিসকভার, এটা ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে দেখা, ঠিক আছে। তো এখানে এটা দেখে দ্যাট যে দ্য বিস্ট লে হাফ ডেড আউট অফ হার্ট ব্রেক, অর্থাৎ সেই জন্তুটি সেই মনের বা হৃদয়ের ব্যথায় একদম অর্ধমৃত অবস্থায়
পড়ে রয়েছে। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, অর্থাৎ সে শুয়ে রয়েছে সে সমস্ত গোলাপের ঝোপের কাছে, যেই গোলাপটি যেখান থেকে তার বাবা সেই গোলাপটি চুরি করেছিল। সি ইমিডিয়েটলি ইউজড দ্য রিং টু রিটার্ন টু দ্য ক্যাসেল, সে মুহূর্তের মধ্যে, বেলি কথা বলা হচ্ছে, বেলি কী করলো মুহূর্তের মধ্যে তা সেই আংটিটি 3বার ঘোরালো সেই জন্তুর কাছে ফিরে আসতে। আপন রিটার্নিং, ফিরে এসে বেলি লক্ষ্য করলো দ্য বিস্ট অলমোস্ট ডেড, অর্থাৎ সেই জন্তুটি একদম প্রায় মৃত অবস্থায়। সি ওয়েপ্ট ওভার হিম, সে তার ওপর কাঁদতে শুরু করলো। সেইং দ্যাট, এটা বলে যে সি লাভড হিম, সে তাকে ভালোবাসত। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, যইমাত্র তার চোখের জলটা তাকে স্পর্শ করলো, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স, অর্থাৎ সেই জন্তুটি মুহূর্তের মধ্যে একটি সুন্দর রাজকুমারে পরিণত হলো। দ্য প্রিন্স ইনফর্মড বেলি, সেই রাজকুমার বেলিকে জানালো দ্যাট যে লং এগো, অনেক দিন আগে, এ ফেয়ারি টার্নড হিম ইন্টু এ হিডিয়াস বিস্ট, একটি পরী তাকে এই জন্তুতে পরিণত করেছে। কী জন্য? আফটার হি রিফিউজড টু লেট হার ইন ফ্রম দ্য রেন, অর্থাৎ যখন সে এই পরীটিকে বৃষ্টির মধ্যে তার প্রাসাদের মধ্যে প্রবেশ করতে দেয়নি, তার জন্যই সে তাকে এই একটি কুৎসিত জন্তুতে পরিণত করে দিয়েছিল, মানে অভিশাপ দিয়েছিল। অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ ডেসপাইট হিজ আগলিনেস, অর্থাৎ এই কুৎসিত রূপের পরিবর্তেও থাকা সত্ত্বেও যখন সে নিজের সত্যিকারের ভালোবাসাটি খুঁজে পাবে, কুড দ্য কার্স বি ব্রোকেন, তখনই এই অভিশাপটি ভঙ্গ হবে। এটাই ছিল শর্ত। যেহেতু এবার বেলি এসে তাকে ভালোবেসে ফেলেছিল এবং তার চোখের জলটি যখন তার মধ্যে পড়লো, যে আসল ভালোবাসার চোখের জল কেঁদে ফেলেছিল, তো সেই মুহূর্তে পরপরই সে তার নিজের আসল রূপে ফিরে পেল সেই জন্তুটি। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেলি গট ম্যারিড, তারপর সে রাজকুমার এবং বেলি বিয়ে করে নিল। অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, এবং তারা তার পরবর্তীতে সুখে শান্তিতে জীবন কাটালো। তো এই গেল গল্প, শেষ হলো দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। খুবই সুন্দর একটি গল্প। এবার ওয়ার্ডনেস থেকে কী কী রয়েছে? ল্যাভিস, জেনারাস, মানে হচ্ছে যে উদার বা অনেক বেশি অনেক কিছু। তারপরে হ্যান্ডসাম, গুড লুকিং, ম্যান মানে যে সুদর্শন একটি পুরুষ। এনচ্যান্টেড, দ্য স্টেট অফ বিং আন্ডার এ ম্যাজিক স্পেল, যেটা এটা একটা জাদুর ছোঁয়া রয়েছে এরকম। ইভেনচুয়ালি অ্যাট দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কোনো সময় একটি শেষে, ঠিক আছে, যেটা বলা হয় ঘটনাক্রমে। এবার এখান থেকে আমরা অ্যাক্টিভিটি 5 কমপ্লিট করানো হবে এখান থেকে। তো অ্যাক্টিভিটি 5-এ কী রয়েছে? যে ফিল ইন দি টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমাদের নিয়ে করতে হবে। তো এখানে কথা বলে রাখি যে আমরা যে ইউনিট 2টা পড়লাম, তো সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো বেশিরভাগই নেই, আমি আগে করেছি সেগুলো, তোমরা বুঝতে পারবে। তো প্রথমে দেখো যে কজ আর এফেক্ট, কজ মানে কারণ আর এফেক্ট মানে হচ্ছে ফলাফল। তো এখানে প্রথমে এটি দেওয়া রয়েছে বইয়ের মধ্যে, আমাদের দেখে নিতে হলো একবার। তো দেখো, দ্য মার্চেন্ট মুভড ওভার টু এ ভিলেজ ফার্ম হাউস, অর্থাৎ সেই বণিকটি কি গ্রামের একটি খামার বাড়িতে থাকতে হয়েছিল। তার কারণটা কী ছিল? সে তার সেই সমুদ্রের এক ঝড়ে তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল। তো এটি আজকে কিন্তু ইউনিট 2-এর মধ্যে পড়ার মধ্যে নেই, এটা ইউনিট 1-এর মধ্যে রয়েছে। তো এই কারণটা এভাবে লিখবে যে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, ঠিক আছে। তো এটা তোমরা পেয়ে যাবে, এটি ইউনিট 1-এ যে 32 নম্বর পেজে, সেখানে পেয়ে যাবে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, এই দেখো, ঠিক আছে। 2 নম্বরটা রয়েছে দ্য মার্চেন্ট প্রমিস টু সেন্ড বেলি টু দ্য ক্যাসেল, এটা কারণ যে
বণিকটি প্রমিস করেছিল, মানে প্রস্তুতি ছিল যে সে বেলিকে সে দুর্গে পাঠাবে। তার ফলাফল কী হয়েছিল? যে তখন সেই জন্তুটি রাজি হয়েছিল এবং তাকে সুন্দর গয়না এবং সুন্দর পোশাক নিয়ে তার মেয়ের জন্য কিনে পাঠিয়ে দিয়েছিল, মানে কিনে নয়, দিয়ে পাঠিয়েছিল, সরি এটা কিনে বলে ফেললাম, তো দিয়ে পাঠিয়েছিল। তো এখানটা করে তোমরা এটা উত্তরটা পেয়ে যাবে 34 নম্বর পেজে। 34 নম্বর পেজে দ্য বিস্ট, তারপর এখানটা করে সেন্টটা বাদ গেছে, ঠিক আছে, SENT সেন্টটা হবে। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েল অ্যান্ড ফাইন ক্লথেস ফর হিজ ডটার। তো দেখে নাও তোমরা একবার যে ইউনিট 1-এ 34 নম্বর পেজের একদম উপরে দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লথেস ফর হিজ ডটার্স, এটি একদম উত্তর, একদম সম্পূর্ণ এটা লিখতে হবে। তো এখানটা করে সেন্টটা বাদ গিয়েছে, এখানে সেন্টটা তোমরা লিখে নেবে। তারপর 3 নম্বর রয়েছে এফেক্টটা, তার রয়েছে বেলি ওয়েভড ওভার দ্য বডি অফ দ্য বিস্ট, অর্থাৎ বেলি সেই ওই জন্তুর শরীরের উপরে কাঁদছিল। তার কারণটা কী ছিল? কারণটা ছিল আপন রিটার্নিং টু দ্য ক্যাসেল বেলি ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড, অর্থাৎ সেই দুর্গে ফিরে আসার পরে বেলি দেখেছিল সেই জন্তুটি একদম মৃত্যুপ্রায় অবস্থা। তো এই লাইনটা তোমরা পেয়ে যাবে যে ইউনিট 2-তে পড়া হলো। ইউনিট 2-এর 38 নম্বর পেজে একদম শেষের দিকে আপন রিটার্নিং দ্য বেলি ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড, তো আপন রিটার্নিং টু দ্য ক্যাসেলটা এখানে লিখতে হবে, টু দ্য ক্যাসেল, ঠিক আছে। তো এখানে অ্যাক্টিভিটি 5টা কমপ্লিট করানো হলো, তোমরা দেখে নাও। এবার অ্যাক্টিভিটি 6-এ চলে যাবো আমরা। অ্যাক্টিভিটি 6টা অনেকটাই বড় হবে, কারণ এখানে কোশ্চেন অ্যান্সার রয়েছে, মোট 5খানা প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্নে তোমাদেরকে করতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে হোয়াই ডিড দ্য বিস্ট ডিসাইডেড টু কিল দ্য মার্চেন্ট, অর্থাৎ কেন সেই জন্তুটি সিদ্ধান্ত নিয়েছিল যে সে বণিকটাকে মেরে দেবে বা হত্যা করবে। কারণ সে বণিকটি কী করেছিল, না বলে সেই জন্তুর বাগান থেকে তার সবথেকে প্রিয় গোলাপ একটা তুলে নিয়েছিল। তো উত্তরটা এভাবে হবে যে দ্য বিস্ট ডিসাইডেড টু কিল দ্য মার্চেন্ট, অর্থাৎ সেই জন্তুটি বণিকটিকে হত্যা করতে চেয়েছিল, মানে ঠিক করেছিল, বিকজ কারণ দ্য মার্চেন্ট পিকড আপ দ্য লাভলিয়েস্ট রোজ ফ্রম দ্য বিস্ট গার্ডেন ফর হিজ ডটার বেলি, অর্থাৎ সেই জন্তুটির বাগান থেকে তার মেয়ের বেলির জন্য সেই সব থেকে সুন্দর গোলাপটি তুলে নিয়েছিল। তো এটি ইউনিট 1 থেকে দেওয়া হয়েছে কোশ্চেনগুলো। 2 নম্বর রয়েছে হাউ ডিড দ্য বিস্ট লুকড আফটার বেলি ইন দ্য ক্যাসেল, অর্থাৎ সেই দুর্গের মধ্যে বা প্রাসাদের মধ্যে বেলিকে সেই জন্তুটা কীভাবে দেখাশোনা করতো। উত্তরটা এভাবে লিখবে যে বেলি স্টেড ইন দ্য ক্যাসেল অ্যাজ দ্য মিস্ট্রেস অ্যান্ড দ্য বিস্ট ওয়াজ হার সার্ভেন্ট, অর্থাৎ বেলি সেই দুর্গের মধ্যে বাস করতো মালকিন হিসাবে এবং সেই জন্তুটি তার চাকর হিসাবে। হি গেভ হার ল্যাভিশ ক্লথিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেন্থিং কনভারসেশন উইথ হার, সে তাকে দিয়েছিল অনেক পোশাক, খাবার এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা চালিয়ে যেত, কথোপকথন করতো। তো এটি ইউনিট 2-এর যে প্রথমেই উত্তরটা ছিল। 3 নম্বর রয়েছে প্রশ্নটি যে হোয়াই ডিড বেলি ফেল টু ফাইন্ড দ্য প্রিন্স অফ হার ড্রিমস ইন দ্য ক্যাসেল, অর্থাৎ কেন বেলি সেই দুর্গের মধ্যে তার স্বপ্নে দেখা রাজকুমারকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল। তো 3-এর প্রশ্নটা হবে যে উত্তরটা এখানে আছে বেলি ফেল্ড টু ফাইন্ড দ্য প্রিন্স অফ হার ড্রিম ইন দ্য ক্যাসেল, অর্থাৎ বেলি সেই দুর্গের মধ্যে তার স্বপ্নে দেখা রাজকুমারকে খুঁজতে ব্যর্থ হয়েছিল বিকজ কারণ দেয়ার ওয়াজ নো সাচ প্রিন্স, এখানে কোনো সত্যি রাজকুমার ছিল না। দ্য বিস্ট হিমসেলফ ওয়াজ দ্য প্রিন্স হু ওয়াজ কাস্ট বাই এ ফেয়ারি, অর্থাৎ সেই জন্তুটি নিজেই সেই রাজকুমার ছিল যে একটা পরীর দ্বারা অভিশপ্ত হয়েছিল। একটু সাজিয়ে গুজিয়ে লিখতে হবে, তার জন্য আমি দেখো
লিখেছি, এগুলো একটু মুখস্থ মতো করতে হবে। 4 নম্বরটা হচ্ছে হোয়াট ওয়ার দ্য টু থিংস বেলি ক্যারিড টু হার ফাদার্স হাউস, অর্থাৎ যে তার বাবার বাড়ি যখন ফিরে আসে তখন বেলি তার সঙ্গে কোন জিনিস দুটো নিয়ে এসেছিল। একটি জাদুর আয়না ছিল, ঠিক আছে, আর একটি আংটি ছিল। যাই হোক, উত্তরটা এখানে লিখতে হবে। আছে দেখো, দ্য টু থিংস ওয়ার অ্যান এনচ্যান্টেড মিরর অ্যান্ড এ রিং হুইচ বেলি ক্যারিড টু হার ফাদার্স হাউস। সেই জিনিস দুটি হলো একটি জাদুর আয়না এবং একটি আংটি, যেগুলি বেলি তার বাবার বাড়িতে আসার সময় নিয়ে এসেছিল। তারপর রয়েছে যে একই প্রশ্ন 4-এ রয়েছে একটা পাশে যে হোয়াই ডিড সি টেক দেম, কেন সে এগুলোকে নিয়ে এসেছিল। উত্তরটা এখানে হবে দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসেল। তো তোমরা এখানে এটা 33 নম্বর পেজে একদম উপরের দিকে পেয়ে যাবে। এটা ওখান থেকে আমি তুলে নিয়েছি যে সেই আয়নাটি তাকে অনুমতি দিত যে সেই জন্তুটির দুর্গে কী হচ্ছে সেটা দেখার জন্য। অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার, এবং সেই আংটিটি তাকে অনুমতি দিত কি টু রিটার্ন টু দ্য কাসেল, সে দুর্গে ফিরে আসতে ইন অ্যান ইনস্ট্যান্ট, মানে মুহূর্তের মধ্যে। সো হি টুক দেম, তাই সে এগুলোকে নিয়ে গিয়েছিল। 5 নম্বর হচ্ছে হাউ ডিড এ হ্যান্ডসাম প্রিন্স বিকাম অ্যান আগলি বিস্ট, কেন, মানে কীভাবে সে একটি সুন্দর রাজকুমার একটি কুৎসিত জন্তুতে পরিণত হয়েছিল। কারণটা কী ছিল? কারণ সে এক বৃষ্টির সময় একটি পরীকে সে আশ্রয় দেয়নি, তার জন্য। উত্তরটা এখান থেকে হবে, দেখো, এ হ্যান্ডসাম প্রিন্স বিকেম অ্যান আগলি বিস্ট, অর্থাৎ একটি সুন্দর রাজকুমার একটি কুৎসিত জন্তুতে পরিণত হয়েছিল হোয়েন, যখন হি রিফিউজড, সে অস্বীকার করেছিল টু লেট এ ফিয়ারি ইন ফ্রম দ্য রেন, অর্থাৎ বৃষ্টিতে তাকে তার প্রাসাদে প্রবেশ করতে দেয়নি। সো দ্য ফিয়ারি কাস্ট হিম, তাই সেই পরী তাকে অভিশাপ দিয়েছিল। অ্যান্ড টার্নড ইন্টু এ হিডিয়াস বিস্ট, এবং তাকে একটি কুৎসিত জন্তুতে পরিণত করেছিল। তো এখানে অ্যাক্টিভিটিগুলো, এই অ্যাক্টিভিটি 6টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে বুঝে শুনে করতে হবে। দরকারে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অ্যাক্টিভিটি 7টা খুবই সহজ। এখানে বলেছে যে রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বার ইন দ্য ব্র্যাকেটস, 1 is done for you, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে নাম্বার লিখতে হবে যে কোনটি আগে কোনটি পরে ঘটনা। তো 1 নম্বরটা করে দেওয়া রয়েছে, আমি নাম্বারগুলো পাশে লিখেছি, ঠিক আছে, তোমরা ঘরের মধ্যে বসিয়ে নিও। এই 3টা 1 নম্বর দেওয়া আছে, দ্য মার্চেন্ট প্রমিসড টু ব্রিং এ রোজ ফর বেলি, অর্থাৎ সেই বণিকটি বেলির জন্য একটি গোলাপ আনবে, এটা আনার প্রতিশ্রুতি দিয়েছিল। 2 নম্বর হবে বেলি ওয়েন্ট টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, অর্থাৎ বেলি সেই জন্তুটি দুর্গে গিয়েছিল। 3 নম্বর হবে বেলি ডিক্লাইন টু ম্যারি দ্য বিস্ট, অর্থাৎ বেলি সেই জন্তুটাকে বিয়ে করতে অস্বীকার করেছিল। 4 নম্বর হবে বেলি প্রমিস টু রিটার্ন টু দ্য ক্যাসেল এক্স্যাক্টলি এ উইক লেটার, অর্থাৎ বেলি কথা দিয়েছিল যে সে 1 সপ্তাহের মধ্যেই সে দুর্গের মধ্যে ফিরে আসবে। তারপর 5 নম্বরটা হবে বেলি ওয়েপ্ট অন দ্য ডাইং বডি অফ দ্য বিস্ট, অর্থাৎ যে বেলি সেই মৃতপ্রায় জন্তুটির পাশে সেই জন্তুটির উপরে কেঁদেছিল। আর 6 নম্বরে হবে দ্য আগলি বিস্ট বিকেম এ হ্যান্ডসাম প্রিন্স, সেই কুৎসিত জন্তুটি একটি সুন্দর রাজকুমারে পরিণত হয়েছিল। তো অ্যাক্টিভিটি 7 দেখে নাও, খুবই সহজ জিনিস। আমরা আজকের শেষ অ্যাক্টিভিটি 8-এ চলে এসেছি। এখানে বলেছে যে দ্য মিনিং অফ দি সার্টেন ওয়ার্ডস আর গিভেন হেয়ার, আইডেন্টিফাই দোজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে এগুলো ওয়ার্ড খুঁজে, মানে এক কথা বলতে সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দ লিখতে হবে। এই যে 4টি দেওয়া আছে, 4টি আমি লিখেছি, দেখে নাও। তো প্রথমে একটি রয়েছে ইমপ্রিজন, মানে হচ্ছে যে মানে জেল বন্ধ করা, জেলে বন্ধ করে রাখা বা ধরে রাখা বা আটক করে রাখা, সেটা হচ্ছে ক্যাপটিভ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে দ্যাট হুইচ ক্যান নট বি সিন, যার মাধ্যমে যেটা এক কথায় দেখা যায় না, সেটা কি ইনভিজিবল, অদৃশ্য। 3 নম্বর
ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ড বিহেভিয়ার টু গেস্ট, অর্থাৎ যে অতিথিদের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ এবং যে অভ্যর্থনা যে ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে হসপিটালিটি। আর 4 নাম্বার কমপ্লিটলি চেঞ্জড, সম্পূর্ণ পরিবর্তন, সেটা হচ্ছে ট্রান্সফর্মড। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। এই পরে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেখানে সম্পূর্ণ গ্রামার পার্ট রয়েছে এবং সেখান থেকে রাইটিং রয়েছে, একটা গল্প রয়েছে এবং তার পরবর্তীকালে একটা প্যারাগ্রাফ রয়েছে, সেগুলো সুন্দরভাবে করানো হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় সে সমস্ত ভিডিও বা সে সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য।